Dear learners, dear leaders, Assalamu alaikum and this is Khaja. Welcome to a new video on ইংরেজি শেখার প্রথমে কোন কাজটি প্রথমেই করা উচিত। প্রথম কাজটি যদি আপনি ঠিকভাবে করতে পারেন তাহলে বাকি কাজগুলো ঠিক হওয়ার সম্ভাবনা প্রচুর। এই ভিডিওটি কেন দেখবেন এবং কেন আসলে এই ভিডিওটি তৈরি করছি? এই ভিডিওটি তৈরি করার একটি বড় কারণ হচ্ছে একটি টার্ম বলি ড্রপ আউট। আপনারা সবাই ড্রপ আউট জানেন, রাইট? পড়াশোনা থেকে অনেক সময় পড়াশোনা ছেড়ে ড্রপ আউট করে, সেটা আমরা জানি। কিন্তু ইংরেজি শিখতে গিয়ে ড্রপ আউট কত হয় সেটা কি আমরা জানি? ইংরেজি শিখতে গিয়েও প্রচুর মানুষ ড্রপ আউট করে। এটা জানার জন্য আমি বাংলাদেশের ঢাকা শহরে প্রায় সবকটি প্রতিষ্ঠানে আমি গিয়েছি এবং দীর্ঘ সময় প্রতিষ্ঠানগুলোকে অবজার্ভ করেছি। নাম বলছি না, একটি প্রতিষ্ঠানের ফলাফল অন্তত আপনাদের বলতে পারি যে ড্রপ আউটটা 66% থেকে 70%। অর্থাৎ 100 জন ভর্তি হওয়ার মধ্যে দেখা যায় যে 1-2 মাসের মধ্যে 70 জন নাই। কেন নাই? এই ড্রপ আউটটা কেন হয়? ভুলটা কোথায়? কাজেই আপনার জন্য ড্রপ আউট না হয়, আপনি যেন ঠিকভাবে শুরু করতে পারেন, সে কারণেই আজকের এই ভিডিওটি দেখার পর আপনি ইংরেজি শেখাটা কিভাবে শুরু করা দরকার সেটির একটি পরিষ্কার চিত্র আপনি পাবেন এবং নিশ্চিতভাবেই আপনার উপকারে আসবে। আপনার অর্থ এবং সময় দুটো সাশ্রয় হবে। এই ভিডিওতে আপনি যা পাবেন তা হলো আপনি ভালোভাবে ইংরেজি শেখার পথ যেমন পাবেন, আপনার অর্থ এবং সময়ের সাশ্রয় ঘটবে নিশ্চিত করে বলতে পারি। সো ইংরেজি শেখার শুরুতে আমাদের কি করা উচিত? প্রথম কাজটি কি হওয়া উচিত? এবং প্রথম কাজটি না জেনে আমরা শুরু করি কোনো মতে, এবং সেই কাজটি আমাদের ড্রপ আউটের একটি বড় কারণ। দেখেন, 100 জন শিখতে গেলে সেই ব্যবসায়ের মতো 100 জন শুরু করে, তার মধ্যে 90% ফেল করে, 5 থেকে 8% বা 10% সফল হয়। তো এটি তো একটা খুব দুঃখজনক ঘটনা যে আপনার অর্থ এবং সময়ের বিপুল অপচয় হয়, যেটা আপনি চেয়েছেন তা যদি আপনি না পান। এখন আমরা পাই না কেন সেটা নিয়ে আজকের ভিডিও। তো প্রথম কাজটি হলো, যেই কারণে আমি আজকে ভিডিওটি তৈরি করছি, কেন আমি ভিডিওটি তৈরি করছি সেটি কিন্তু আমার কাছে পরিষ্কার। আমি আপনাদেরকে 3টা জিনিস দিতে চাই। এক হচ্ছে আপনি ভালোভাবে ইংরেজি শিখবেন, 2 আপনার সময় বাঁচবে, 3 আপনার অর্থ বাঁচবে। আপনি স্মার্টলি ইংরেজিটা শিখবেন, প্রপারলি এবং তাড়াতাড়ি। এখন বাংলাদেশে যেটা হয়, যারা ইংরেজি শিখে তারা কি আসলে তাদের ইংরেজি শেখার কারণটা জানে? ঠিক প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো, আমি ইংরেজিটা কেন শিখি? এই পৃথিবীতে প্রতিটা মানুষ আলাদা, বাংলাদেশে প্রতিটা মানুষও আলাদা, এবং তাদের ইংরেজি শেখার কারণ কি? What will I do by learning spoken English? What is the purpose of my learning English, whether it is spoken or written? আমি কেন ইংরেজি শিখবো? আমি কি স্পোকেন শিখবো বা রিটেন শিখবো? যেটাই শিখি না কেন, why? The first thing you have to be very much clear about why. You have to be very much clear, that means crystal clear about the purpose of your learning English. এখন প্রশ্ন হচ্ছে, এই কেনটা আপনি কেন জানবেন? এই কেনটা আপনি জানবেন, এটা হচ্ছে ফাউন্ডেশন। একটা বিল্ডিংয়ে যদি ফাউন্ডেশন ঠিকভাবে না হয়, এবং বিল্ডিংটা কেন তৈরি করা হয় সেটা আপনি জানেন, যে বিল্ডিং যদি কমার্শিয়াল হয় একরকম, আবার 6 তলা হলে একরকম, 10 তলা হলে আরেক রকম। আপনার পারপাস কি বিল্ডিংটা তৈরি করার? আপনি কি এটা বাসা ভাড়া দেওয়ার জন্য, নাকি থাকার জন্য, নাকি আপনি অন্য কিছুর জন্য বিল্ডিংটি তৈরি করছেন? কমার্শিয়াল কোনো প্লেস করছেন, 40 তলা বানাবেন নাকি 20 তলা বানাবেন না 10 তলা বানাবেন, সেটা কিসের উপর ডিপেন্ড করে? অনেক কিছুর উপর। তবে আপনি কেন বিল্ডিংটি তৈরি করতে চান তার উপর কিন্তু প্ল্যান এবং ডিজাইন দুটোই নির্ভর করে। কিসের উপর? আপনি কেন বিল্ডিংটি তৈরি করতে চান তার উপর। তেমনি আপনি যদি জানেন যে আপনি ইংরেজিটা কেন শিখতে চান, ইংরেজি শিখে আপনি কোন কাজে ব্যয় করবেন, এক একজনের উদ্দেশ্য এক এক রকম। কেউ ব্যবসা করতে চায়, কেউ এন্টারপ্রেনার হতে চায়। এখনকার স্টার্ট আপ যারা করে দেখছেন, অনেকেই খুবই স্মার্ট এবং দে আর স্পিকিং স্মার্টলি ইন ইংলিশ, রাইট? টু অ্যাট্রাক্ট দ্য ইনভেস্টার্স ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবী থেকে ইনভেস্টার চাইলে আপনার ইংরেজিতে কমিউনিকেশন করতে পারলে বেটার। একই সাথে আপনি যদি খেয়াল করেন, আপনি যদি কর্পোরেট হসপিটালগুলোতে জব করতে চান, ডাক্তারদের ইংরেজি লাগছে, লয়ার ব্যারিস্টাররা এখন দেখছেন কত সুন্দর ইংরেজি বলে, এবং ব্যারিস্টারদের এই যে ইংরেজি বলা, এটা তার একটা সেট, এটা তার একটা বিজনেস টুল। এবং দেখবেন ব্যারিস্টার শো করে, অ্যান্ড দ্যাট ইজ পারপাসফুলি দ্যাট দে নো ভেরি হাই কোয়ালিটি ইংলিশ। ইয়েস, মোস্ট অফ দ্য কেসেস দ্য ব্যারিস্টার স্পিক্স ইন এ ভেরি হাই কোয়ালিটি ইংলিশ, এবং এটা তাদের একটা সম্পদ এবং এটা তাদের ব্যবসায় না দেয়। তেমনি আপনি যদি ডাক্তার হন, কর্পোরেট হসপিটাল জব করতে চান, অর ইউ আর এ গুড জব ইন প্রাইভেট সেক্টর, ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কর্পোরেট, আপনি যেখানে জব করতে চান সেখানে আপনার ইংরেজি লাগবে। আপনি হয়তো বিদেশে যেতে চান, তাহলে সেই ইংরেজি সেরকম লাগবে। এখন বিদেশে কেন যেতে চান?
ফর ওয়ার্ক পারপাস অর ফর এডুকেশন পারপাস? হোয়াট ইজ ইউর পারপাস? আপনার কি আইএলটিএস লাগবে নাকি লাগবে না? আপনার কি লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং সবকটাই লাগবে নাকি শুধু স্পোকেনটা লাগবে, শুধু লিসেনিংটা লাগবে? কোথায় আপনার ঘাটতি আছে? ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড ইউ মাস্ট নো অ্যাবাউট ইউর পারপাস অফ লার্নিং স্পোকেন ইংলিশ। পারপাসটা যদি জেনে যান, বাকিগুলো আপনি ঠিক করতে পারবেন। ইংরেজি শিখতে কী কী লাগে সেটা কিন্তু সহজ উত্তর নাই। আপনার জন্য যা লাগবে সেটা আরেকজনের জন্য যে একই জিনিস লাগবে এটা না। কাজে আপনার জন্য কী কী লাগবে সেটা জানার জন্য জানতে হবে হোয়াই উইল ইউ লার্ন ইংলিশ, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। সুতরাং ইংরেজি শেখার জন্য আমাদের সবার যে জিনিসটা জানা দরকার, আমি ইংরেজি কেন শিখব, আরেকজন কী কারণে ইংরেজি শিখছে, আর আমার কারণ তো এক হবে না। কাজে আপনি যদি পরিষ্কার হন, ক্রিস্টাল ক্লিয়ার হন যে আপনি ঠিক এই কারণে ইংরেজি শিখতে চান, হয়তো আপনার বিজনেসকে আপনি প্রমোট করতে চান, বড় করতে চান, ইনভেস্টর আনতে চান, ভালো জায়গায় জব করতে চান, ইন্টারন্যাশনাল জব করতে চান, দেশ বিদেশে ঘুরতে চান, সারা ওয়ার্ল্ডে বিভিন্ন কর্পোরেটে আপনি জব করতে চান, ওয়ার্ল্ড ফেমাস কোম্পানিতে জব করতে চান, ফরচুন 500 কোম্পানিজগুলোতে জব করতে চান। দেয়ার আর সো মেনি রিজনস। আপনার রিজন কি, আপনি কেন শিখবেন? এখন নাও ইউ ক্যান আস্ক মি দ্যাট হাউ ক্যান ইউ আইডেন্টিফাই ইউর নিডস আর হোয়াই। এই হোয়াইটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে আসলে যেটা সবচেয়ে ভালো একটা কৌশল হলো রাইট ইন পেপার্স। আপনি কেন ইংরেজি শিখবেন সেটা জানার জন্য দরকার হলে 1 সপ্তাহ 1 মাস আপনি ব্যয় করতে পারেন, অ্যান্ড ইটস নট আ লং টাইম। এই সময়টা আপনার পরবর্তী অনেক সময়কে বাঁচিয়ে দেবে। শুরুতে সময় একটু বেশি লাগুক, আপনার কারণটা জানতে হবে। কারণটা জানার জন্য আপনি পেপারে লিখে ফেলেন, যেটাকে আমরা বলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যদি আপনি লিখতে থাকেন, লিখতে লিখতে আপনার মাথাটা পরিষ্কার হবে। অনেক সময় আমরা চিন্তা করি, বাট দ্যাট ডাজন্ট হেল্প আস টু বি 100% ক্লিয়ার অ্যাবাউট আওয়ার পারপাস অর আওয়ার টার্গেটেড থিংস। লিখতে লিখতে পরিষ্কার হয়, মাথাটা আস্তে আস্তে পরিষ্কার হয়, আস্তে আস্তে ফানেলের মতো গিয়ে আমরা আমাদের মূল কারণটাকে খুঁজে বের করতে পারি। সুতরাং লিখতে থাকেন, লিখেন কেন শিখবেন, কী করবেন, ইংরেজি দিয়ে আপনি কী করবেন, কী করতে চান। তো আপনি যদি প্রথমেই কাজটি করতে পারেন যে আপনি ইংরেজি কেন শিখবেন এবং কেনটা আপনার জানা দরকার কেন, সেটাও আমি বলছি। আপনি ইংরেজিটা কেন শিখবেন সেটা যদি আপনি জানতে পারেন, তারপরে কাজগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি যদি বুঝতে পারেন যে আপনাকে এডুকেশন পারপাস আইএলটিএসের জন্য আপনি প্রিপারেশন নেবেন, তাহলে আপনাকে 4টা কম্পোনেন্টের জন্য রেডি হতে হবে। আপনি যখনই কেনটা জেনে যাবেন, যে আপনি বিজনেস পারপাস, এডুকেশন পারপাস, রিসার্চ পারপাস, আপনি এন্টারপ্রেনিউর হতে চান বা প্রাইভেট জবের জন্য, কর্পোরেট জবের জন্য, মাল্টিন্যাশনাল জন্য, ইন্টারন্যাশনাল জবের জন্য, আপনি যখন জেনে যাবেন যে আপনি এই জন্য ইংরেজি শিখতে চান, তাহলে তার পরের কাজগুলো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। তাহলে হোয়াইটা আগে জানতে হবে ইংরেজি শেখার জন্য। যদি আপনি ভালো ইংরেজি শিখতে চান, অর্থ বাঁচাতে চান, সময় বাঁচাতে চান, তাহলে আপনাকে কেনটা সবার আগে জানতে হবে, হোয়াট না। হোয়াটটা পরে আসবে। আপনি যদি আপনার উদ্দেশ্য জানেন, তারপরে এবার আসেন হোয়াট, আপনাকে কী কী করতে হবে বা কী ধরনের ইংরেজি আপনি শিখবেন। এটা নির্ভর করবে, যখনই আপনি জেনে যাবেন আপনার কোন ধরনের ইংরেজি দরকার, তাহলে সেটাই আপনাকে পথ দেখাবে। এই কী সময় আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো যে আপনার লেভেলটা কি ইংরেজির, আপনি কোন লেভেলে আছেন। আপনি যখন শুরু করবেন তখন আপনি কোন লেভেল থেকে শুরু করছেন, একদম 0 লেভেল নাকি ইন্টারমিডিয়েট নাকি আরেকটু অ্যাডভান্স লেভেলে শুরু করছেন। আপনার ইংরেজির লেভেলটা কি, আপনার ভোকাবুলারি লেভেল কি, আপনার গ্রামারের লেভেল কি, আপনার স্পোকেন ফ্লুয়েন্সি কি। আপনি কি একদম 0 থেকে শুরু করছেন, নাকি মোটামুটি পারেন সেখান থেকে শুরু করছেন, নাকি ভালোই পারেন আরও ভালো করতে চান, কোন জায়গা থেকে শুরু করছেন সেটা আপনার জানা দরকার। আপনি যদি শুরুতে থাকেন, আপনাকে 1500, 2000, 12000 শব্দ জানতে হবে। আর একটু ভালো করতে হলে তো 5000 শব্দ জানতে হবে, লেটেস্ট শব্দগুলো জানতে হবে, স্ট্যান্ডার্ড ওয়ার্ডগুলো জানতে হবে। এখন স্ট্যান্ডার্ড ওয়ার্ডগুলো যদি আপনি 0 অবস্থায় থাকেন, তাহলে স্ট্যান্ডার্ড ওয়ার্ডগুলো আর একটু পরে শিখেন। তাহলে এই যে দেখেন, আপনি কোন ভোকাবুলারিগুলো শিখবেন। আপনি যদি আপনার সিস্টেম লস কমাতে চান, সময় কমাতে চান, তাহলে আপনাকে জানতে হবে আপনার কোন ইংরেজি শিখবেন, সেটার সাথে কোন ওয়ার্ডগুলো আপনার জন্য আগে শিখতে হবে। লাইক আপনি যদি লয়ার হন, একরকমের ভোকাবুলারি শিখতে হবে নর্মাল ওয়ার্ডসের সাথে। আপনি ডক্টরস হলে আরেক রকম, আপনি এন্টারপ্রেনিউর হলে আরেক রকম, আপনি কর্পোরেট প্রফেশনালস হলে আরেক রকম, আপনি সিনিয়র হলে আরেক রকম, জুনিয়র হলে আরেক রকম। আপনি যদি আমেরিকায় যান, তাহলে আমেরিকার প্রনাউন্সিয়েশনগুলো বেটার, সেখানে কোন ওয়ার্ডগুলো বেশি ব্যবহৃত। আপনি ইউরোপে গেলে আবার আরেক রকম, অস্ট্রেলিয়া গেলে আরেক রকম, একটু ডিফারেন্স আছে। তাহলে আপনাকে জানতে হবে আপনি কোথায় যাবেন, কি করবেন। দেশে থাকলে একরকম, দেশের বাইরে গেলে আরেক রকম, দেশের কোন দেশে যাবেন সেই অনুযায়ী আবার আরেক রকম। সুতরাং আপনার যদি ভোকাবুলারি লেভেল কেমন আছে সেটা আগে জেনে নেন।
আপনার গ্রামারের স্ট্যান্ডার্ডে কীরকম সেটা জেনে না, সেটার উপর নির্ভর করবে আপনি পরবর্তীতে কী করবেন। রাইট, হোয়াট উইল ইউ ডু? আপনি কি ভোকাবুলারিতে ফোকাস দিবেন, নাকি গ্রামারে ফোকাস দিবেন, নাকি সব কিছু একসাথে ফোকাস করতে হবে, নাকি আপনার রিটেনে ডেভেলপ করতে হবে, নাকি আপনার লিসেনিংটা বাড়াতে হবে? অনেকের লিসেনিং দুর্বল থাকে, অনেকে আছে যে বলতে পারে কিন্তু অনেকটা বুঝতে পারে না, সেখানে ইমপ্রুভ করতে হবে। তাহলে হোয়াট আপনার যদি কী কী লাগে সেজন্য আপনি সেই লিস্টটা কীভাবে করতে পারবেন, নিজের লেভেলকে আবারও বলছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেপারে আপনি লিখে ফেলেন, তাহলে নিজের লেভেলটা আস্তে আস্তে আপনার কাছে পরিষ্কার হবে, সেই অনুযায়ী আপনি পরবর্তীতে সিদ্ধান্ত নিতে পারবেন। এখন আপনি জেনে গেলেন কেন আপনি ইংরেজি শিখবেন, আপনার কী কী লাগবে সেটাও আপনি জেনে গেলেন। সেটা অনেক সময় যদি জানতে না পারেন তাহলে কারো হেল্প নিতে পারেন, বিভিন্ন অনলাইন টেস্ট আছে, টেস্ট দিয়ে নিজের লেভেলটা জানতে পারেন। এরপরে কোন ধরনের ইংরেজি আপনার জন্য দরকার সেটা জানার জন্য আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেগুলো আছে, এআই টুল যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন আপনার লেভেলটা জানার জন্য। আরেকটি যেটি হচ্ছে যে এরপর আপনি কি করবেন, কি কি জানা দরকার। এরপর সিদ্ধান্ত হলো যে আপনি কীভাবে সেগুলো শিখবেন, আপনার যা যা দরকার হোয়াট, এখন এগুলো কীভাবে শিখবেন নাকি কোথায় শিখবেন সেটা একটা বিষয়। এই দুটো একসাথে চিন্তা করতে পারেন। কারোর জন্য হোয়াটটা আগে জানতে হবে যে কোন কোন প্রতিষ্ঠানে আসলে এগুলো আপনি সেবা পেতে পারেন। এরপরে আপনি হয়তো যেতে পারেন হাউ, এগুলো আপনি কিভাবে শিখবেন। এখন আপনার কিভাবে শেখা দরকার সেই অনুযায়ী কারা শেখায় সেটা আপনাকে জানতে হবে। আপনার যদি মনে হয় যে কোনো একটা সেন্টারে ভর্তি হলাম কিন্তু আপনার যা দরকার সেগুলো তারা শেখাচ্ছে না, আপনাকে যেভাবে শেখালে আপনি শিখতে পারতেন সেভাবে শেখাচ্ছেন না, তখন আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। সুতরাং আপনাকে জানতে হবে যে কীভাবে আপনি শিখতে পারবেন। ভোকাবুলারি যদি কিছু শর্টেজ থাকে কভার করবেন কীভাবে, ইংরেজির গ্রামার যদি লাগে, হাই কোয়ালিটি ইংলিশ যদি আপনার লাগে, বেটার লেভেলের গ্রামার যদি লাগে, তাহলে কোথায় যাবেন, কার কাছে শিখবেন, সেটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এবং এই ক্ষেত্রে খেয়াল করতে হবে যে কীভাবে শিখবেন, কীভাবে শিখলে আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন, ভালোভাবে শিখতে পারবেন, আপনার উইক পয়েন্টসগুলো কী, কোথায় কোথায় আপনার ইমপ্রুভমেন্টস দরকার, কোথায় কোথায় আপনার ফাইন টিউনিং দরকার, সেটা অনেক সময় আমরা নিজেরা আইডেন্টিফাই করতে পারি না। ইন দ্যাট কেস উই ক্যান টেক সাপোর্ট ফ্রম আদার্স, ফ্রম এক্সপার্টস। আপনি কোনো একজন এক্সপার্টের সাথে বসেন, তাদের সাথে 1 ঘন্টা 2 ঘন্টা বা 4-5টা সিটিং দিতে পারেন, সেটার জন্য প্রফেশনাল সিস্টেমে যাবেন, তাদের সাথে বসার পরে আলাপ আলোচনা করার পর নিজের কাছে ক্লিয়ার হতে পারেন যে আপনার আসলে কীভাবে শিখলে সুবিধা হবে। এখন এই শেখাটা আপনাকে কিভাবে কারা শেখায় সেটা জেনে নেন। সবসময় মনে রাখবেন সিস্টেমে চললে সবসময় সিস্টেম লস কম হয়। আর আপনি যদি সিস্টেমে না চলেন, আর এই শুরু করে দেই, দুটো ভুল জিনিস আমরা সারা জীবন শিখেছি, দুটোর মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। সেটি কি? একটি হচ্ছে স্টার্টিং ইজ হাফ ডান। আর স্টার্টিং ইজ হাফ ডান হইলে 90% তো ফেল করতো না, 70% ড্রপ আউট করতো না, তাই না? বিষয়টা হলো এ গুড স্টার্ট ইজ হাফ ডান। আপনি যদি ভালোভাবে শুরু করতে পারেন তখন সেটা হাফ ডান। এলোমেলোভাবে কোনো একটা বিষয়ে আপনার অভিজ্ঞতা নেই, ধরা যাক আমি আইএলসের ক্ষেত্রে আমি দেখেছি অনেকে সে ভাত খায় না, এটা ইংরেজি বলতে পারে না, সে স্কুলে যায় না, এটার ইংরেজি বলতে পারে না, সে আইএলসে 7 পাওয়ার জন্য ভর্তি হয়েছে। ভাই এখানে তো খুব ভালো পড়ায়, এখানে আসলেই নাকি 7 পাওয়া যায়। এই যে ভুল চিন্তাগুলো তার অর্থ সময় সব কিছুর সর্বনাশ করে ফেলে এবং তার কনফিডেন্সের সর্বনাশ করে ফেলে ভুল ভাবনার কারণে। সুতরাং এই যে গুড স্টার্ট করার জন্য আপনাকে কী করতে হবে, আপনি কেন শিখবেন পারপাস জানতে হবে। এই পৃথিবীর কোথাও কোনো দেশে শিক্ষা পদ্ধতিতে এইটা অনুপস্থিত নেই। বাংলাদেশে সরি টু সে এটা একটু অনুপস্থিত আছে। আমরা প্রথমে পারপাসটা জানার চেষ্টা করি। পারপাস আপনাকে গাইড করবে পরবর্তীতে কী করতে হবে, আপনি কেন শিখবেন, কী ধরনের ইংরেজি শিখবেন, এটা জানবেন কীভাবে, আপনি ইংরেজিটা শিখে কী কাজে লাগাবেন সেটার উপর ডিপেন্ড করে। সেটা আগে পরিষ্কার হন, বাকিগুলো অটোমেটিক চলতে থাকবে। আর একটা ভুল জিনিস আমরা শিখে থাকি, সেটা হচ্ছে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। এটার মধ্যে ভয়াবহ রকমের একটা শুভঙ্কর ফাঁকি আছে। ফাঁকিটা কি? বাংলাদেশের ফুটবল প্লেয়াররা যদি 14 ঘন্টাও প্র্যাকটিস করে ব্রাজিলের খেলোয়াড়দের মতো খেলতে পারবে? পারবেন? অ্যাবসলিউটলি নট। পারবে কখন? ওই যে ব্রাজিলের মতো কোচ আনতে হবে বছরের পর বছর। আপনি 30-40 বছর যদি ব্রাজিলের যেই মাপের কোচ দিয়ে শেখানো হয়, যেই মাপের ট্রেনার দিয়ে তাদেরকে ট্রেন্ড আপ করা হয়, সেরকম ব্যবস্থা যদি আপনি করতে পারেন তাহলে হয়তো 30-40 বছর পর একটা রেজাল্ট পেতে পারেন। আমাদের দেশে দেখেন, আমাদের যে বাংলাদেশের প্রাইভেট সেক্টর আছে সেটাতে আমরা ক্যাপচার করতে পারছি না। আমরা নিজেরা বাইরে থেকে প্রচুর লোক হায়ার করে আনতে হয়, কারণ আমাদের শিক্ষা পদ্ধতিতে সেই ধরনের ছেলেমেয়ে তৈরি হচ্ছে না যে পুরো জিনিসটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। স্পেশালি ফর ম্যানেজমেন্ট প্রফেশনাল আমাদের বাইরে থেকে হাজার হাজার সম্ভবত লক্ষ লক্ষ হায়ার করতে হচ্ছে এবং আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার শেখাতে চলে যাচ্ছে। কেন?
ওই যে আমাদের এডুকেশন সিস্টেম। সুতরাং আমার পারপাস জানতে হবে। আমি যদি ইংরেজি শেখার পারপাসটা জানি এবং এক্সারসাইজটা করব, কিন্তু এক্সারসাইজটা প্রপারলি করতে হবে। সুতরাং এক্সারসাইজ, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট ইজ নট ট্রু। প্রপার প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এবং প্রপার প্র্যাকটিসটা করবেন কোথায়? নিজে না পারলে অন্যদের সহায়তা নিতে পারেন, এক্সপার্টের হেল্প নিলে তাড়াতাড়ি আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন, সেটি কিন্তু সত্য। সুতরাং খেয়াল করবেন, গুড স্টার্ট ইজ হাফ ডান। কিন্তু গুড স্টার্ট করার জন্য জানতে হবে, আপনি গুড স্টার্ট করার জন্য যে স্টেপগুলো বললাম সেভাবে যেতে হবে। আপনার জানতে হবে আপনি ইংরেজি কেন শিখবেন। তারপর আপনি বুঝতে পারবেন আপনার কি কি শিখতে হবে। ওটা না জানা ছাড়া কি কি লাগবে এটা আপনি জানতে পারবেন না। তারপরে আপনার যে গ্যাপগুলো আছে, যেখানে যেখানে আপনার ইমপ্রুভ করতে হবে, সেটা কীভাবে জানবেন, সেটা ডিপেন্ড করে হাউ উইল ইউ লার্ন দোজ থিংস দ্যাট ইউ নিড। সেটার জন্য কোথায় কোথায় যেতে হতে পারে, নিজে করতে পারেন। তবে নিজের অ্যাসেসমেন্ট কখনোই নিজে করা ঠিক নয়। ইভ্যালুয়েশনটা নিজে করলে অনেক দিক আমাদের চোখে পড়ে না। আমরা ভাবি যে এই জিনিসটা আমি ভালো আছি, অনেক সময় আমি দেখেছি এটা, অনেকে ভাবে যে লিসেনিং আমি ভালো আছি। এই লিসেনিংয়ের সবচেয়ে বড় গ্যাপ আছে। ইফেক্টিভ লিসেনিংটা অনেকের কাছে পরিষ্কার হয় না। কাজে সবটা যে আমরা নিজেরা বুঝে যাব, ইটস নট লাইক দ্যাট। ইন দোজ কেসেস ইউ মাস্ট টেক সাপোর্ট ফ্রম এক্সপার্টস হু আর ওয়েল ইন দোজ ম্যাটার। যেই কাজে এক্সপার্ট, তার থেকে সেই কাজে হেল্প নিতে পারে। কেউ কিন্তু লিসেনিংয়ে খুবই ভালো আছে, অনেকে, তাদের থেকে আপনি লিসেনিংয়ের টিপসটা শিখেন। আপনার লিসেনিংয়ের প্রবলেম কোথায় সেটা কে বের করতে পারবে? যে লিসেনিংয়ে খুবই ভালো। রিটেনের প্রবলেমগুলো কে ধরতে পারবে? যে গ্রামারে খুবই ভালো, যে গ্রামাটিক্যাল ইংলিশে খুবই ভালো, সে আপনার রিটেন ইংলিশে হেল্প করতে পারবে। যে স্পোকেনে খুব ভালো, হয়তো গ্রামারে ভালো না, তাকে দিয়ে তো আপনি রিটেনটা করতে পারবেন না। সুতরাং রেসপেক্টিভ এক্সপার্টস আর রেসপেক্টিভ পিপল ক্যান হেল্প ইউ ইন ইউর রেসপেক্টিভ কেসেস। ইংরেজি শেখার প্রথমে যেই কাজটি প্রথমেই করতে হবে সেটি হচ্ছে, why will I learn English? What is the purpose of my learning English? Thank you so much for watching this video. See you again.